আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে প্রায় সকাল 8টা, মেবি 8:30 বেজে গিয়েছে। তো ঘুম থেকে উঠে সকালবেলা ঘরবাড়ি পরিষ্কার করে নেব, একটু রুমটা একটু গুছিয়ে নেব। তো আমি কিন্তু সকাল সকালেই ঘুম থেকে উঠে যাই। আমার অনেক টাইম তোমাতে ঘুমাইতে ভালো লাগে না, কারণ সকালবেলা উঠলে আমার কাজগুলো করতে সুবিধা হয়। তো বিছানাটা একটু গুছিয়ে নিতেছি। আর তোমরা সবাই কেমন আছো আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখো অবশ্যই বলবা। আর আমি কিন্তু ওমান থাকি, আমি ওমান থেকে ব্লগ করতেছি। তো একা একা বাসায় ভালো লাগে না, তো ভাবলাম আপনাদের সাথে টুকিটাকে একটু ভিডিও করে শেয়ার করি। কারণ আমার হাজব্যান্ড সবসময় কাজে থাকে আর আমি বেশিরভাগ টাইম বাসায় থাকি। তো একা একা ভালো লাগে না, আর কত সময় ফোনে কথা বলে সময় কাটাবো বলো। তো ভাবলাম এই জন্য ছোটোখাটো একটা ব্লগ তোমাদেরকে শেয়ার করি মাঝে মাঝে। তো দেখো, এই যে আমি কিন্তু বাইরের সাইডে কিছু গাছ লাগিয়েছিলাম, আর দুপুরবেলা যে রান্না করব সেই জন্য মাছটাও বের করে নিলাম। এই যে, তো মাছটা এখন আমি পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো, তাহলে কি হবে, আইসটা একটু তাড়াতাড়ি গলে যাবে। তো আজকে দুপুরে মাছই রান্না করব ভাবলাম, অনেক দিন মাছ খাওয়া হয় না, আর আমার বাসায় সেভাবে মাছ রান্না করা হয় না, মাঝে মাঝে মাছ রান্না করা হয়। আর দেখো, এই যে কালকে এই রুটিগুলো কিনে নিয়ে এসেছিলাম। তো এটা কী রুটি জানি না, বাট ভেবেছিলাম চা দিয়ে খাবো, কিন্তু এতটা মজাও ছিল না। তারপরে ভাবলাম ওকে শুধু চাই খাই। তো আমার সকালবেলা চা না হলে হয় না, আর আমি 2-3 কাপ চা বানিয়ে ফ্ল্যাক্সে রেখে দিই, কারণ আমি সকালবেলা 2-3 কাপ চা আমি প্রতিদিনই খাই, একটা অভ্যেস হয়ে গেছে বসে বসে চা খেতে খেতে। এদিকে দেখো কিছু খেজুর, যেটা আমার সকালবেলা খেতেই হবে, প্রত্যেকদিন 2-3টা করে খেজুর খাই। আর খেজুর খাওয়া কিন্তু অনেক ভালো, আমার কাছে কিছু খেজুরটা অনেক ভালো লাগে খেতে। তো এরপরে দেখো, এখানে একটু রাত্রেবেলা কাজ করেছিলাম, একটু এলোমেলো আছে, থালবাটিগুলো গ্লাসগুলো সুন্দর করে গুছাই রাখিনি। তো ভাবলাম আগে 1 কাপ চা খেয়ে নিই আমি, কারণ চা না খেলে কিন্তু ভালো লাগে না একটু। আর এমনিতে আমার অনেক ঠান্ডা লাগছে, এই জন্য আমার ভয়েসটা হয়তো বেশি সুন্দর লাগতেছে না, একটু আস্তে আস্তে তোমাদেরকে বলতেছি। এদিকে দেখো, ফল ফ্রুট খেয়ে খেয়ে এখানে রেখে দিয়েছিলাম, ফ্রিজে উঠাইনি। তবে আমি ফ্রিজে উঠাই না ফল ফ্রুট, কারণ আমরা ঠান্ডাটা খাই না। তো এই যে ঝুড়ির ভিতরে রেখে দিয়েছিলাম কিছুদিন ধরে, তো অল্প কিছু ফল আছে, ভাবলাম একটা ঝুড়িতে রেখে এটা পরিষ্কার করে নিই। আর কালকে রাত্রে যে আপেল নিয়ে আসছিলো, আপেল আমার একদমই ভালো লাগে না, কিন্তু আমার হাজব্যান্ডের খুবই প্রিয় তার আপেল। আমি কিন্তু আপেল খেতে একদমই পছন্দ করি না, মালটা কলা এগুলো আমার পছন্দ, কিন্তু আপেল ফ্রুটটা আমার কেন জানি না ভালো লাগে না। তো এই তো একটু গুছিয়ে নিতেছি, গুছিয়ে ঝুড়িতে রেখে দেব। আর এদিকে দেখো, মালটাগুলো নষ্ট হয়ে গিয়েছে। আর যখনই ঝুড়ি ঝুড়ি মালটা নিয়ে আসি না কেন, দেখি এর ভিতর 5টা-6টা মালটা নষ্টই থাকে। তো এরপরে হয়ে গেছে 3-4 দিন ধরে নিজের কাপড় চোপড় একদমই পরিষ্কার করি না। তো ভাবলাম আজকে কাপড় চোপড়গুলো পরিষ্কার করে নিই। আমি 2-3 দিন পর পর কাপড় চোপড় পরিষ্কার করি, কারণ প্রতিদিন 2টা-3টা কাপড় কে পরিষ্কার করবে। তো এই জন্যে আজকে সকালবেলা সব কাজ বাজ শেষ করে কাপড়গুলো একটু পরিষ্কার করে নেব। তো ওয়াশিং মেশিনে পরিষ্কার করতে দিয়ে দিলাম। আর ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কার করার পরে কিন্তু কাপড়গুলো একটু শুকনোর পরে ঘুষাই যায়, এই জন্য একটু আয়রন করে নিতে হয়। তো এই যে আমার সব ড্রেসগুলো আমি এখন পরিষ্কার করে নেব সুন্দর করে। আর একসাথে অনেকগুলো কাপড় হলেই আমি পরিষ্কার করি, অল্প অল্প করে করি না, যখন এক জুড়ি হয় তখন। আরও এই যে দেখো, আরও কিছু কাপড় রয়েছে, ভাবলাম এটা আমি পরে পরিষ্কার করব। এদিকে দেখো, এই যে 3-4টা বিড়াল আছে এখানে, এত ফাজিল বিড়ালগুলো, মানে যখন আমার বাসায় কেউ থাকে না বা আমরা থাকি না, বাইরে যাই, এরা ঘরের ভিতরে যে ঘুমাবে, আর যত খাবারের জিনিস আছে সব নষ্ট করবে। এ দেখো এখানে আসছে, মনে করছে কি আমি ওকে খেতে দিছি, তো ওটা মনে করে কিন্তু নিচে এসেছে। পরে দেখতেছে না এখানে একটা মালটার খোসাও, আবার চলে গেছে উপরে। দেখো, তো এরা কিন্তু 3-4 ভাই বোন ছিল, আমি কিন্তু এদেরকে ফেলে দিছি, 2টা আছে আর ওর মা আছে।
তো দেখো ওর মাও কিন্তু এখন চলে আসবে, ওইটা হলো ওর মা। আর আরেকটা ভাই আছে, ওটা একটু কালো কালারের, ওটা উপরে বসে আছে, ওটাও কিন্তু একটু পরে নিচে নামে আসবে। আমার কিন্তু বিলের বাচ্চা দেখতে কিন্তু অনেক ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই বলবা। এর আগেও আমি অনেক বিড়াল আমার বাসায় রেখেছি, কিন্তু এদেরকে আমি যত্ন করি না মেবি, কারণ এরা একটু বাইরের থেকে আসছে, এই জন্য এরাও আমাকে চেনে না, এই জন্য অতটা এদের সাথে ফ্রি না। কিন্তু আগে আমার যত বিড়ালগুলো ছিল ওরা আমার সাথে খুব ফ্রি ছিল, এমন ডাক দিলে কাছে চলে আসতো। আর এইগুলো অনেক ভয়তে দেখে এরা পলাই সব। আমার কাছে বিড়াল জিনিসটা অনেক মায়ার লাগে। তো এই যে দেখো এখানে চুপস করে বসে আছে বিড়ালটা কিভাবে, আর এদিকে দেখো ওর মা আর ওর ভাই। তো এই যে এরা দেখো উপরে বসে আছে সবাই, আর এখানে নিচে খাবারের জন্য অপেক্ষা করতেছে। ওই যে দেখো ওর ভাইও কিন্তু এখন দেখতেছি নিচে চলে এসেছে, এই যে কালোটা। আর এই কালোটা আমাকে অনেক ভয় পায়। তো এদিকে দেখো আমার কাপড় চোপড় পরিষ্কার করে একদম নাড়াচাড়া হয়ে গিয়েছে। আর এগুলো কিন্তু আর 10 মিনিট 20 মিনিট রাখলে এমনি অটোমেটিক শুকায় যায়, কারণ এতে পানি থাকে না, যেহেতু তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন আমি রান্না করব, দুপুরে রান্নাগুলো করব। তো আজকে দুপুরে খুবই সিম্পল রান্না করব, ভাবলাম তোমাদেরকে শেয়ার করি। তো এখানে দেখো সিম, আলু, টমেটো আমি কেটে নিয়েছি। এটা আমি একটা মাছ দিয়ে হাতে মাখায় রান্না করব, আর এই মাছটা আমি ভুনা করব, একটু বেগুন আলু টমেটো দিয়ে এটা ভুনা করব। এদিকে দেখো যে পেঁয়াজের যে কালিটা থাকে না, এটা কিন্তু আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর কিছুটা মাছ। আর এই মাছটার নাম কিন্তু আমার এতটা এখন মনে আসতেছে না, মনে হয় এটার নাম হলো টোনা মাছ এরকম টাইপের, কিন্তু এতটা মনে আসতেছে না কি মাছ। তো এটা কিন্তু ওমানের বড় মাছ, সাগরের, কিন্তু এই মাছটা কিন্তু আমার অনেক ভালো লাগে খেতে। তো এই মাছটা ফ্রাই করে রান্না করলেও মজা লাগে, এমনি রান্না করলেও মজা লাগে। তো যেহেতু আমি আজকে হাতে মাখিয়ে রান্না করব, তো এটা ভাবলাম আমি ছোট ছোট করে একটু মাছগুলো কেটে নিই। তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে এখন আমি একটু তেল দিয়ে হাতে মাখিয়ে নেব এটাকে আমি। আর পেঁয়াজের কালি দিয়ে কিন্তু তরকারি রান্না করলে অনেক মজা লাগে, আমরা সবসময় ভাজি খাই। তো আজকে আমি মনে করলাম আজকে এভাবে রান্না করে দেখি কেমন লাগে। তো আমার একটা আন্টি ছিল, ওনাকে দেখতাম আমি, উনি তেলাপিয়া মাছ রান্না করলেই উনি এরকম পেঁয়াজের কালিগুলো কেটে দিয়ে সুন্দর করে রান্না করতো। তো এই যে দেখো আমি কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিয়েছি, এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দেব। আর এই রান্নাটা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু অনেক মজা, তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো আমার এই সিম্পল রেসিপিটা। এদিকে দেখো বেগুন আর আলু কেটে নিয়েছি আমি, টমেটো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, যেহেতু ভুনা করবো মাছটা এই কারণে। তো আজকে দেখো কি কি বাজার নিয়ে আসছিল, অলরেডি আমার ফ্রিজে অনেক সবজি আছে, তারপরও কিছু বাজার নিয়ে আসছে। এই যে মিষ্টি আলু আমি আনতে বলেছিলাম, কারণ মিষ্টি আলু খেতে আমার অনেক ভালো লাগে। এদিকে দেখো এই যে টমেটোগুলো দেখতে পাচ্ছ না, তোমরা ভাবতে পারো এত টমেটো দিয়ে কী করবে। এই টমেটোগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে কিচি ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো। যখন আমি দেখি টমেটো মানে বাসায় থাকে না, তখন আমি এই টমেটোটা দিয়েই রান্না করি। আর বাইরের দেশে তো সবসময়ই টমেটো পাওয়া যায়, তারপরও যখন বাসায় থাকে না তখন আমি ডিপ ফ্রিজেতে বের করে মাছ ভুনা করো বলে রান্না করো, যে কোনো কিছু তুমি কিন্তু করতে পারো চাইলে। এদিকে দেখো সালাদ কেটে নিয়েছি, যেটা আমার খুব পছন্দের একটা সালাদ। সালাদ আমার প্রতিদিন খাবারে লাগবেই। তো এরপরে দেখো এই যে তরকারিগুলো কিন্তু আমার প্রায় রান্না শেষের দিকে। এদিকে দেখো সিমটা কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে, আর এদিকে মাছ ভুনাটাও আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো আর আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবা, আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সবাই আমার সাথে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।